কোন থানা? বাসন্তী থানার ওসি কে বলছি। ত্রিভুবন দেখিয়ে দেবো আইন কাকে বলে। তার পেছনে বাড়ি দিলে তবে যাক। তৃণমূলের কালচার। ওই পয়সাগুলো সরকার যে দেয় কারোর বাপের পয়সা। আমাদের অঞ্চল আছে, অঞ্চল রামচন্দ্রগড় অঞ্চল। রামচন্দ্র অঞ্চলের গ্রামের খিরিশকারি গ্রামে আমাদের একটা কর্মীর ওপরে গতকাল রাত 12:30 নাগাদ টিএমসি হারমাত বাহিনীর অত্যাচার করে এবং মহিলারা ছিল তাদেরকে মারধর করে। দুজন ক্যানিং হসপিটালে ভর্তি আছে। এখন যে বাসন্তীর যে ঘটনা ঘটছে এটা একটা পরিকল্পিত, কারণ বাসন্তীতে বিজেপি বলে আর কিছু নাই। এবং তাদেরকে বুকে বন্দুক ঠেকে দিয়েছিল এবং বোম মেরেছিল। আপনারা দেখলে স্পটে গেলে বুঝতে পারবেন ঘরের অ্যালবাস্টাস বা দেওয়ালগুলো কেমনভাবে মেরে ভেঙে দিয়েছে। তাদের একটাই অপরাধ, 21শে জানুয়ারি তারা আমাদের সঙ্গে ভাইজানের মিটিংয়ে গিয়েছিল কলকাতা শহীদ মিনারে। আপনারা জানেন ভাইজান ডাক দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যে। সেই যাওয়ার অপরাধে তাদের উপরে সেখান থেকে হুমকি দেয় যে তোরা আমাদের সাথে টিএমসির খাবি, টিএমসির মাগবি, আর এই আইএসএ পার্টি করে বেড়াবি, ভাইজান এন্ট্রি নিয়ে যাবি, এরকম বলে বারবার হুমকি দেয়। ওগুলো করছি, আমরা আলোচনা করলাম আইনজীবীর সাথে, পুলিশ ইন অ্যাকশন আমরা কোর্টে আসছি। এই কেন্দ্র করে ওদের উপরে ওদিন রাত্রিবেলা গতকাল রাত্রে গিয়ে মারধর করে এই অবস্থা করেছে। এখন তাদের থানার অফিসার আশ্বাস দিল যে আমরা বললাম আইসিকে যে যারা অপরাধ করেছে অবশ্যই আপনি তদন্ত করে দেখুন এবং তাদের সাজা দিন। আমরা চাই যারা অপরাধী তারা সাজা পায়। আইসি আশ্বাস দিলেন হ্যাঁ সাজা দেবো। আমরাও বলে এসেছি যে যদি ঠিক তদন্ত না হয় তাহলে আমরা এর ব্যবস্থা দেখে ছাড়বো। তো ওই বড়বাবুকে জবাবটা করতে এসে নেবো, কারণ আমরা প্রত্যেকটা দেখুন আমরা পুলিশের ড্রেসটাকে সম্মান দিই। যদি আমাদের নরসের দিকে এনে এখানে যদি আমাদের প্রতিবাদ করতে আসে বন্ধ করবো, আমার থানাও ঘেরাও করবো, আমরাই ছাড়বো না, আমরাও সেই থেকে ছাড়বো। আমরা দেখছি বিভিন্ন জায়গা বাসন্তী সামনের দিন 26-এ আসছে, আপনারা কি পারবেন ঘুরে দাঁড়াতে? অবশ্যই আমরা তো শুধু ঘুরে দাঁড়ানো, আমরা প্রতিবাদে ময়দানে নেমেছি, আমরা প্রতিবাদ করব, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। শুধু ঘুরে দাঁড়াতে হবে, জিততে হবে এমনটা বিষয় না, আমরা প্রতিবাদ করে যাব। জনগণ আমাদের চাইলে আমরা এগিয়ে যাব, জনগণ যদি আমাদের না চায় আমরা হেরে যাব। সেই জায়গার মানুষ বলছে তাদের ফোনেও হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কাছে বারবার ফোন আসছে যে এখন আমরা থানায় আসছি, ওখানে ওরা আসলে আবার ওদের উপরে এখান থেকে গিলে আবার বলছে তোর কোন বাপ আছে ঠেকাবে। ঠিক আছে, কেরাম ওদেরও ক্ষমতা আছে, মারুক, মারলে আমরাও দেখে নেবো, আমরাও ছাড়বো না। আমরা আজ থেকে বলে এসেছি ল অ্যান্ড অর্ডার আপনার হাতে, আপনি এটা দেখুন। যদি আপনি না দেখেন তাহলে কে দেখবেন? আইসি বললেন যে ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে, আপনারা আগুন জ্বালাবেন না, আমরা এটা ঠিক তদন্ত নিয়ে আমরা ঠিক ব্যবস্থা করব। দেখি আইসি কতদূর কে দেখে। যদি আইসি ঠিকঠাক ব্যবস্থা না নেয় তাহলে আমাদের ময়দানে নামতে হবে। তখন সব থেকে বড় বিষয় হচ্ছে সেই জায়গায় ঘর ভাঙা হয়েছে এবং কিছু বোমা শুনছি সেগুলোকে। এটাই তো টিএমসির কালচার, এটা তো টিএমসির বোম বন্দুক গুলি। আপনারা দেখেছেন ভাঙড়টা কি সব বনাশ করেছে, এই টিএমসির হারবাদ মাইনেরা গিয়ে করেছে। আমরা সবাই দেখেছি কাদের গাড়ি ভাঙড়ে জ্বলেছিল, কত গাড়ি ভাঙড়ে জ্বলেছিল, আপনারা দেখেছেন, আমরা মিটিংয়ের মতো দেখেছি যে কোথাকার গাড়ি গিয়ে ভাঙড়ে জ্বলছে। এরাই তো টিএমসির কালচার, এটা বোম বন্দুক নিয়ে গুলি মেরে। একটা বুথে ভোট হচ্ছে দেখুন না, ভোটও দিচ্ছে না, মারছে, বোম মারছে, বন্দুক মেরে ভয় দেখে রেখে দিয়েছে ওরা। সেই গ্রামে আপনারা কি যাবেন? হ্যাঁ, ইচ্ছা আছে। থানার কাজ শেষ করে আমরা সেই স্পটে যাব, দেখবো কি অবস্থা আছে। এখন আমাদের স্পটে যাওয়া হয়নি, যাবো। আপনারা গিয়েছিলেন সম্ভবত, দেখে এসছেন, আমরা যাবো, গিয়ে দেখে আসবো। আমরা গতকাল বাসন্তীতে গিয়েছিলাম, সেই জায়গায় দেখলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাড়িতে দুজন মাত্র মহিলা ছিল, তারা আইএসএফ করে বলে তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, কারণ সেই ঘরটা নাকি সরকার দিয়েছিল। ওই পয়সাগুলো সরকার যে দেয় কারোর বাপের পয়সা, কোনো দলের পয়সা, হ্যাঁ সরকারি পয়সা। তাহলে এই রাস্তাগুলো ধরুন সাপোজ, তাহলে এই রাস্তাগুলো মানুষ যে হেঁটে যাচ্ছে, তাহলে বলবে এই রাস্তাগুলো আমরা তৈরি করেছি, এই রাস্তায় হাঁটতে গেলে আমাদের দল করতে হবে, তা নাহলে পা কেটে দেবো। এটা কি সম্ভব? অর্থাৎ যারা এই লুণ্ঠিত করেছে, যারা বাড়িতে অত্যাচার করেছে, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তারা যদি মামলা করতে চায় এবং যারা অত্যাচার করেছে তাদেরকে মামলা করে হাজতবাস পুড়িয়ে দেবো। দেখ কেমন লাগে। যেমন সাগরদিঘি থানার ওসি
নিজে আমাদের সাগরদিঘি থানার নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে বাইরন বিশ্বাসের কথায় পিটিয়েছিল, বাইরন বিশ্বাসের কথায় চুরমার করে দেবো, তাকেও তিহার জেল খেটে আসছে। এ কোন সা হুনু, খালি আসতে বলুন, মামলা কি আছে, তাদের কতটা ক্ষমতা, দেখ কেমন লাগে দেখিয়ে দেবো। কোন থানা? বাসন্তী থানার ওসিকে বলছি যে অপরাধীকে গ্রেপ্তার করার দায়িত্ব তোমার, আর যদি না করবে, ওই মামলা যদি আমার হাতে এসে পড়ে, আমাদের ফার্মে আসে পড়ে, তাহলে তোমাকে কিন্তু ত্রিভুবন দেখিয়ে দেবো, ত্রিভুবন দেখিয়ে দেবো। আইন কাকে বলে, তোমাকেও আসামি করে ছেড়ে দেবো। তৃণমূলের কালচার, মানে ওরা চায় যে বাজারে একনায়তন্ত্র, শুধু তৃণমূল থাকবে। এই বামফ্রন্টের সময় এরকম ছিল, ওই বুদ্ধিদেব ভট্টাচার্য বলছিল 200-র ওপরে আমরা, আমাদের সাথে কে টক্কর নেবে। মমতা ব্যানার্জি দলেও এখন এইরকম চলছে, হাম কি সে কম নেই, যে যেখানে সে সেখানে। দাদা, বাড়ি করতে গেলে টাকা, রাস্তা তৈরি করতে গেলে টাকা, আবাস যোজনা করতে গেলে টাকা, সরকারি কোন, সেই জন্যই তো মমতাকে বলতে হচ্ছে, আজকে কান ধরে বলতে হচ্ছে যে সরকারি টাকা কাউকে ভাগ দেবেন না, সরাসরি চেকে পেমেন্ট হবে। বলতে হচ্ছে কেন? কারণ মমতা বাবুও জানে আমার দলে এত চোর হয়ে গেছে, এত ডাকাত হয়ে গেছে, এত মস্তান বাহিনী হয়েছে, মমতা বাবুর হাতের বাইরে চলে গেছে। বাসন্তী থানার ভিতরেই বসে আসামি পক্ষের তৃণমূলের যারা নেতারা রয়েছে তারা বলছে যে এর মধ্যে আমার দলের অনেক কর্মী রয়েছে, এদের নামগুলোকে বাদ দিতে হবে। এই পুলিশ যে এইরকম কীর্তি তো সব জায়গায় হচ্ছে, আজকে বাসন্তী না, সারা বাংলায় হচ্ছে। আগে কি হতো, শাহজাহানের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে গেলে বলতো শাহজাহানের, ঘুরিয়ে শাহজাহান। আপনি কোচবিহারে প্রকাশ্য দিবালোকে একজন জেবি বলে, সে প্রকাশ্য দিবালোকে কঞ্চি দিয়ে মারছে কপতকপুর থেকে, অভিযোগ করতে গেছে, বলছে সেই জেবির কাছে, অর্থাৎ জেসিবির কাছে। অর্থাৎ পুলিশকে লাউ গাছ বানিয়ে দিয়েছে, পুলিশকে মেরুদণ্ড বানিয়ে দিয়েছে, পুলিশকে নপুংসক বলে বানিয়ে দিয়েছে। তাই আমি বলি, পুলিশকে বলি, বাসন্তী থানার যারা করছে, যে পুলিশ, শুধু বাসন্তী থানা, যে কোনো পুলিশ, তুমি যতই কেস করো, যতই তুমি তৃণমূলের পা চাটো, দিয়ে তোমার 4%। এই যে বাসন্তী আর সন্দেশখালী কিন্তু খুব একটা দূরত্ব নয়। সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল, পুলিশরা পায়াতে ধরেছিল, সেগুলো কি এই বাসন্তী থানার বড়বাবু জানতেন না নাকি, যে এরকমই আসামিদেরকে ধরছে না এবং যারা নিরীহ তাদের উপরে অত্যাচার করছে? দেখুন, মানুষ যদি ঘুমোয় তাকে ডাকলে সে জেগে যায়, আর কেউ যদি জেগে ঘুমোয় তাকে কিন্তু ডাকলেও জাগবে না, তার পেছনে বাড়ি দিলে তবে জাগবে।